إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আপনাদের সম্মুখে একটি সূরা পাঠ করেছি সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তিন আর এই সূরা 3 কে কেন্দ্র করেই আজকে আমার আলোচনা ইতি টানবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তো 3 ফল এই ফলের নামে আল্লাহ সূরা দিলেন তাহলে এই সূরার মধ্যে কি আলোচনা আছে এগুলো জানার আগ্রহ নাই যে একটা ফলের নামে সূরা আল্লাহ দিলেন ফলের নামে যে সূরা আছে এই সূরার মধ্যে কি আলোচনা করা আছে জানার আগ্রহ জাগে না ইনশাআল্লাহ আমরা এটাই জানবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন আল্লাহ তাআলা তিন এবং জাইতুন ফলের শপথ করছেন তিন ফল ডমর ফল জাইতুন জলপাই তিন এবং জাইতুনের শপথ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে এই যে শপথ বাক্য এখানে নিয়ে এসেছেন ওয়াত-তিন যখনই শুরুতে একটা বিষয় বলে রাখি এটা একটা গ্রামাটিক্যাল বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন সূরার শুরুতে ওয়াও নিয়ে এসেছেন এই ওয়াওটা হচ্ছে ওয়ায়ে কাসামিয়া এটাকে আরবিতে বলা হয় শপথের ওয়াও কিসের ওয়াও এটা শপথের ওয়াও তা আল্লাহ তাআলা এখানে
তিন এবং জাইতুন ফলের শপথ করলেন। কিসের শপথ করলেন? তিন এবং জাইতুন ফলের শপথ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন এবং জাইতুন ফলের শপথ কেন করলেন? এর কি বিশেষত্ব আছে, কি বড়ত্ব আছে, কি এমন মর্যাদা আছে? তিন এবং জাইতুন সব চাইতে হয়ে থাকে বেশি প্যালেস্টাইনে, ফিলিস্তিনে। আর সেই নবী সেই দেশে কোন নবীর জন্মস্থান একটু বলেন তো? হযরত ঈসা রুহুল্লাহর জন্মস্থান। আর হযরত ঈসা রুহুল্লাহর জন্মস্থানের বস্তুর আল্লাহ তাআলা শপথ করলেন। ঈসা নবীর জন্মস্থানের বস্তুর আল্লাহ শপথ করছেন। এরপর আল্লাহ বলছেন অতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। ঠিক ভাই, আগের মতোই করে দেন। অতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। আপনারা অনেকে বলে থাকেন তুর পাহাড়, তুর পাহাড় আমরা বলে থাকি, ঠিক আছে না? কিন্তু তুর কি পাহাড়? তুর মানে তো পাহাড়, আর ওটা তো সিনিন, সিনাই পর্বত। কি পর্বত? যদি আমরা তুর পাহাড় বলে থাকি তাহলে বাংলা যদি তর্জমা করেন তাহলে পাহাড় পাহাড় মানে তুর মানে পাহাড় বলছেন, আর পাহাড় বাংলাতে তো পাহাড় বলছেনই। ওই পাহাড়টির নাম কি বলেন তো? সিনাই পর্বত। কি পর্বত? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে অতুর সিনিন, সিনাই পর্বতের শপথ করছেন। এই সিনাই পর্বতের সাথে কোন নবীর সম্পৃক্ততা আছে আপনারা জানেন? হযরত মূসা কালিমুল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহর জন্মস্থানের আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করছেন। তাহলে দুইজন শ্রেষ্ঠ নবীর জন্মস্থানের শপথ আল্লাহ করছেন। তাহলে নিশ্চয় এতগুলো শপথ যখন করছে মনে করতে হবে সামনে নতুন কিছু, মানে সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, ঠিক আছে না? আমরা যখন শপথ করি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার মানে কিছু একটা করবেন, হয় মারবেন আর না হলে বলবেন যে যা তোর বাড়িতে যাবোই আমি অমুক দিনে, যা কথা দিয়ে দিলাম, ঠিক আছে না? তো আল্লাহ তাআলা দুইজন শ্রেষ্ঠ নবীর জন্মস্থানের বস্তুর শপথ করলেন, সিনাই পর্বতের শপথ করলেন, তিন এবং জাইতুন ফলের শপথ করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপত্তা শহরের শপথ। নিরাপদ শহর বলতে কোন শহরকে বোঝানো হয়েছে বলেন তো? মক্কা নগরীতে। মক্কা নগরীকে, কোন নগরীকে? এই মক্কা নগরীতে কোন নবীর জন্মস্থান? শেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবিকুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। এই যে শেষ নবীর জন্মস্থানের বস্তুর আল্লাহ শপথ করলেন, তিনজন শ্রেষ্ঠ নবীর জন্মস্থানের বস্তুর আল্লাহ তাআলা শপথ করলেন। করে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, কি কথা বলতে চাচ্ছেন, আমাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? তিন শ্রেষ্ঠ নবীর জন্মস্থানের বস্তুর আল্লাহ শপথ করলেন। করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে উত্তম অবয়ব স্ট্রাকচার গঠন প্রণালী দিয়ে বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। এতগুলো কসম করে আল্লাহ এখানে কি বলছেন? যে আমি মানুষকে সবচাইতে উত্তম অবয়ব আকৃতি দিয়ে বানিয়েছি। আল্লাহ এটাই বলছেন। কি বলছেন? তাহলে মানুষের কত মূল্যায়ন আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলার কাছে মানুষ কত মূল্যবান জিনিস। এখন কথা হলো, আমরা যখন 4 বলেন 5 বলেন এই সমস্ত বইগুলোতে যখন আমরা পড়েছি তখন দেখবেন ওখানে লেখা থাকে যে সৃষ্টির সেরা জীবকে। কি লেখা থাকে? সৃষ্টির সেরা জীবকে মানুষ। তাহলে এই যে গাছপালা, নদী নালা, খালবিল যা আছে সবকিছুর চাইতে আল্লাহ কাকে বেশি মূল্যায়ন করেছেন? মানুষকে মূল্যায়ন করেছেন। মানুষ সবচাইতে সুন্দর। আল্লাহ বলছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি, উত্তম অবয়ব আকৃতি দিয়ে বানিয়েছি। বলে সুবহানাল্লাহ। মজার একটা ইতিহাস আছে যেটা আপনাদের সম্মুখে বলি। ঈসা ইবনে মূসা নামে একজন লোক ছিলেন।
এটা আবার ঈসা নবী ভাবিয়েন না, ঈসা ইবনে মুসা একজন লোকের নাম, একজন ব্যক্তির নাম। ঈসা ইবনে মুসা স্ত্রীকে নিয়ে বসে গল্প করতেন আর স্ত্রীর খুব প্রশংসা করতেন। স্বামী হয়ে স্ত্রীর প্রশংসা করা দরকার আছে না নাই? কথা বলেন। স্ত্রীর প্রশংসা করবেন, তোমার নাক সুন্দর, চোখ সুন্দর, চুল সুন্দর, তোমার হাতগুলো সুন্দর, বলার চেষ্টা করবেন, মাঝে মাঝে খুব খুশি হয়ে যাবে। তো ঈসা ইবনে মুসা স্ত্রীকে পাশে নিয়ে বসে মাঝে মাঝে স্ত্রীর খুব প্রশংসা করতেন। স্ত্রীকে বলতেন, স্ত্রী গো, ও স্ত্রী, তুমি দেখতে এত সুন্দর, তুমি এত সুন্দর, এত সুন্দর, ওই যে আকাশের চাঁদের চাইতে সুন্দর যদি তুমি না হও, তাহলে তুমি আমার কাছ থেকে আজকেই বিচ্ছেদ হয়ে যাবা। আকাশের চন্দ্রের চাইতে তুমি সুন্দর, আর সুন্দর যদি না হও তাহলে তোমার আজকে আমার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাবে। এবার খলিফা মানে ঈসা ইবনে মুসার স্ত্রী খুব বিচক্ষণ ছিলেন। একটু ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন। ঈসা ইবনে মুসা স্ত্রীকে বললেন, স্ত্রী গো, তুমি যদি ওই চন্দ্রের চাইতে সুন্দর না হও তাহলে তুমি আমার কাছ থেকে তালাক হয়ে যাবা, বিচ্ছেদ হয়ে যাবা। স্ত্রী বলছেন, স্বামী গো, আমি তো আকাশের চন্দ্রের চাইতে সুন্দর নয়। একটা আকাশের চন্দ্র আকাশের জমিনের বিশাল অনেকটুকু জায়গা আলোকময় করে দেয়, কিন্তু আমি তো একটা ঘর ঠিকমতো আলোকময় করতে পারি না, আমার দ্বারা তো সম্ভব হয় না। তাহলে আমার মনে হয় আপনার কথা অনুযায়ী আমরা সত্যি সত্যি আজকে থেকে বিচ্ছেদ হয়ে গেল। এইবার রাতে যখন স্ত্রী শুইতে যায়, ঈসা ইবনে মুসাকে বিছানার পাশে আর নেয় না, আলাদা। ঈসা ইবনে মুসা যতই পাশে আসতে চায় বিছানা আলাদা করে দেয়, বলে না, আপনার সাথে আমার জন্য থাকার জায়েজ নাই, কেননা ওই চাঁদের চাইতে আমি সুন্দর নয়, আর আপনি বলেছেন চাঁদের চাইতে সুন্দর, আর আমি যদি না হই তাহলে আপনার কাছ থেকে আমি তালাক হয়ে যাব, আপনার কাছ থেকে আমার বিচ্ছেদ হয়ে যাবে। তো আপনার কথা অনুযায়ী কখনো এটা সম্ভব নয় যে ওই আকাশের চন্দ্রের চাইতে আমি সুন্দর। এটা কি সম্ভব? ঈসা ইবনে মুসা একটু চিন্তায় পড়ে গেলেন, টেনশন করতে লাগলেন যে আমি স্ত্রীর প্রশংসা করতে গিয়ে কি না ভুল করে ফেললাম। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ফলো ফলো কিন্তু বেশি ফোলা ভালো নয়, ঠিক আছে না? ফোলা ভালো কিন্তু বেশি ফোলা ভালো নয়। তো ঈসা ইবনে মুসা বলছেন, বিষয়টা মনে হয় এরকমই হলো যে আমার স্ত্রীর প্রশংসা করতে গিয়ে এমন কিছু বলে ফেলে দিলাম, আজ থেকে মনে হয় আমার স্ত্রীর কাছে বিচ্ছেদ হয়ে যাবে, এই সুন্দর স্ত্রীকে আমি হয়তো আর পাবো না। এইবার টেনশনে পরে পরের দিন ফতোয়া নেওয়ার জন্যে সেই জামানের প্রখ্যাত একজন মুহাক্কিক আলেম ছিলেন খলিফা মানসুর, সেই মানসুরের কাছে ফতোয়া নেওয়ার জন্য চলে গেলেন। খলিফা মানসুরকে বলছেন, খলিফা মানসুর গিয়ে বলছেন, খলিফা মানসুর, আমি তো বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি। বলে, কি বিপদ? তিনি বললেন, যা আমার স্ত্রীর প্রশংসা করতে করতে এইভাবে তো আমি বলে ফেলে দিয়েছি আকাশের চন্দ্রের চাইতে তুমি সুন্দর, আর সুন্দর যদি না হও তো তালাক হয়ে যাবে, এমন কথা আমি বলে দিয়েছি। এই কথাটা বলাটা কেমন যুক্তিযুক্ত হয়েছে? আমার স্ত্রী তো আমার কাছে ধরা দেয় না, আমার কাছ থেকে বিচ্ছেদ হয়ে আছে, দূরে আছে, আমাকে আর রাতে ধরা দেয় না, দিনেও ধরা দেয় না, আমি তো খুব বিপদের মধ্যে পড়ে আছি। এইবার খলিফা মানসুর বলছেন যে ঠিক আছে, তোমার এটা একটা সমস্যার প্রবলেম সলভ করার জন্য একটা কনফারেন্সের আয়োজন করতে হবে। খলিফা মানসুর এলাকার যতগুলো বিচক্ষণ আলেম ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন, সবাইকে একদিন একটা কনফারেন্সের আয়োজন করে, মাহফিলের মতো কনফারেন্স করে, মাহফিলের মতো একটা আয়োজন করে সমস্ত মুহাক্কিককে একত্রিত করলেন। একত্রিত করার পরে সবার কাছ থেকে ফতোয়া জানতেছে যে ভাই আপনি ফতোয়া দেন যে এটার ফতোয়া কি হবে। একজনকে ফতোয়া জিজ্ঞাসা করে, বলে তালাক হয়ে গেছে। আর একজনকে ফতোয়া জিজ্ঞাসা করে, বলে তালাক হয়ে গেছে। আর একজনকে ফতোয়া জিজ্ঞাসা করে, বলে তালাক হয়ে গেছে। সবাইকে ফতোয়া জিজ্ঞাসা করে, বলে তালাক হয়ে গেছে। কিন্তু সেই বৈঠকের মধ্যে ইমাম আবু হানিফা, নোমান ইবনে সাবেদের বিচক্ষণ একজন ছাত্র, ইমাম আবু হানিফার একজন ছাত্র বসেছিলেন। সেই ছাত্রকে যখন জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কিছু বলছেন না কেন, আপনি ফতোয়া দেন, তাদের তালাক হয়েছে কি হয় নাই, আপনি এই বিষয়ে ফতোয়া দেন। তিনি কোরআন থেকে ফতোয়া দিলেন।
কোরআনের এই আয়াত পাঠ করে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমি অবশ্যই ডবল তাকিদ দিয়েছেন, লাম একটা তাকিদ দিয়েছেন, কদ লিত তাহকিক, লাকাদ অবশ্যই খলাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি, বানিয়েছি, ফি আহসানি তাকবীম সবচাইতে উত্তম অবয়বাকৃতি দিয়ে। তো আল্লাহর ভাষ্য অনুযায়ী ওই আকাশের যে চন্দ্র আছে, আকাশের নক্ষত্ররাজি আছে, চাঁদ আছে, সূর্য আছে, আকাশের যত রকম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎ আছে, এই গাছপালা, নদী নালা, খাল বিল, লাইট যত আছে, সমস্ত কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন। তো সব চাইতে মানুষ যখন সুন্দর, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া আছে, তাহলে তো ওই চন্দ্রের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন মানুষ সুন্দর, তাহলে অবশ্যই চন্দ্রের চাইতে মানুষ সুন্দর। খলিফা মানসুর লিখিত আকারে একটা ফতোয়া দিলেন, তোমার ফতোয়া গ্রহণ হয়েছে। বলে আপনার ফতোয়া গ্রহণ হয়েছে, আপনি তো কোরআন থেকে ফতোয়া দিয়েছেন। লিখিত একটা ফতোয়া দিয়ে দিলেন, সেই ফতোয়া নিয়ে চলে গেলেন। সে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, স্ত্রীকেও দেখো, তোমার বিশ্বাস নাও হতে পারে, আমাকে তো লিখিত আকারে দিয়েছে, তোমার কাছ থেকে আমার বিচ্ছেদ হয় নাই। আল্লাহ সত্যি মানুষকে সব চাইতে সুন্দর অবয়ব আকৃতিতে বানিয়েছেন। বলি আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর কে? মানুষ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর। সবাই বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে সুন্দর করে বানিয়েছেন, দুনিয়ার এত সুন্দর আকার আকৃতি বানিয়েছেন, না জানে সে আল্লাহ কত সুন্দর। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে সুন্দর মানুষ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষকে সুন্দর করে বানালাম, ঠিক আছে। এরপর আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছেন মানুষকে সুন্দর করে বানালাম, ঠিক আছে, এই মানুষকে আবার সর্বনিম্ন থেকে নিম্ন স্তরে আমি পৌঁছাতে পারি। মানুষকে সুন্দর বানিয়েছি, এর অর্থ এই নয় যে সে সব সময় সব জায়গাতে সুন্দর থাকবে। আল্লাহ বলছেন আমি এবার মানুষকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দুই রকম ভাবে করেছেন। এক, দেখেন, একটা মানুষের যখন যৌবন কাল থাকে, সাপোজ একটা ছেলের বয়স 10 বছর, তারপরে 20 বছর হয়, 30 বছর হয়, 40 বছর হয়ে যায়। এই 40 বছরের মধ্যে তার যে আকার আকৃতি সুরাত দেখতে সৌন্দর্য তো থাকে, বৃদ্ধ বয়সে কি এরকম থাকে? থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাকে আবার নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি আমি। আর আরেকটি অর্থ তুলেছেন মুফাসসিরিনে কেরাম, এটাই হচ্ছে সঠিক অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি। এর অর্থ এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষ বানিয়েছেন, সুন্দর বলে আখ্যায়িত করেছেন। এর অর্থ এই নয় সে সব জায়গাতেই সুন্দর থাকবে। সে কিয়ামতের ময়দানে দুনিয়াতে যদি ভালো আমল না করে, জালসা মাহফিলে কোরআন হাদিস না শুনে, ওই যে সিনেমার হলে পড়ে আছে, ওই যে টিভি নিয়ে পড়ে আছে, লুডো নিয়ে পড়ে আছে, তাস নিয়ে পড়ে আছে, আপনারা বলেন এরা নিম্ন থেকে নিম্ন স্তরে যাবে না আপনারা যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামের আমল করবে, এই আমলকারীদেরকে জাহান্নামেই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি বান্দাকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি। এর অর্থ এরকম যে মুফাসসিরিনে কেরাম বলেছেন আমি তাদেরকে আবার জাহান্নামেও ফেলতে পারি।
বান্দাকে যেরকম ভাবে জান্নাত দিতে পারি, সুন্দর বলে আখ্যায়িত করেছে এই নয়, আমি সেই বান্দাকে আবার জাহান্নামে নিক্ষেপ করতে পারি, জাহান্নামে ফেলে দিতে পারি, এই বান্দাকে আবার জাহান্নামের নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি। আল্লাহ বলছেন যে মানুষ সুন্দর, এর অর্থ এই নয় যে সে সমস্ত জায়গাতে সুন্দর থাকবে। আল্লাহ মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেনি, কার জন্য সৃষ্টি করেছেন? মানুষ ও জিন জাতির জন্যই তো, নাকি? আল্লাহ মানুষকে সুন্দর করে বানালেন, এর অর্থ এই নয় যে সে সব জায়গাতেই সুন্দর থাকবে, সব জায়গাতে সুন্দর থাকবে। আল্লাহ তাকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারেন, এর অর্থ এটা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফেলতে পারেন। একটু ভালো করে খেয়াল করবেন, আল্লাহ মানুষ সুন্দর বললেন, আবার জাহান্নামেও ফেলতে পারে এটাও বললেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা দিয়ে ইস্তিসনা করছে, বের করে দিচ্ছে যে আল্লাহ কাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাবেন না, জাহান্নামে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, তারা তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না। তারা নয়, কারা নয়? আল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার কাজ হতে সৎ কর্ম করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে অঢেল পুরস্কার, সওয়াব, যে সওয়াবের কোনো শেষ নাই। কাজ কয়টা? কথা বলেন, কাজ কয়টা? আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি, তাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি, জাহান্নামে দিতে পারি, তবে তাদেরকে জাহান্নামে দিব না যারা 2টা কাজ করবে। কয়টা কাজ করবে? 1, আল্লাহর প্রতি ঈমান, 2, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম। আল্লাহর প্রতি ঈমান, ঈমান মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার ঈমান নাই তার কিছু নাই, যার ঈমান নাই। একজন হিন্দু বা একজন বৌদ্ধ, খ্রিস্টান বলেন, অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা বলেন, তারা যদি ইসলামে আসতে চায় সর্বপ্রথম কি করতে হবে? ঈমান আনতে হবে। কি আনতে হবে? কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে। যদি কারো ঈমান না থাকে তাহলে তার কোনো আমল গ্রহণ হবে? কেন গ্রহণ হবে না? কারণ ঈমান আনতে হলে তাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া কি অন্য কোনো ধর্ম আল্লাহর নিকটে গ্রহণ হবে? বা সে ধর্মের মধ্যে কোনো আমল যদি কেউ করে তাহলে সে আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে? হবে না। ঈমান আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যার ঈমান নাই তার কিছু নাই, যার ঈমান নাই তার কিছু নাই। যে ঈমান নাই সে মুসলমান না। যদি কোনো ব্যক্তি ঈমান আনেনি, আল্লাহর প্রতি ঈমান আনেনি, রাসূলের প্রতি ঈমান আনেনি, আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান আনেনি, আল্লাহ যেগুলো 104খানা কিতাব নাজিল করেছেন সেই কিতাবগুলোর প্রতি বিশ্বাস করেনি, ঈমান আনেনি, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনেনি, একদিন কিয়ামত প্রদর্শিত হবে, জান্নাত জাহান্নাম কায়েম হবে, কাউকে জান্নাতে দেওয়া হবে, কাউকে জাহান্নামে দেওয়া হবে, এগুলোর প্রতি যারা ঈমান আনেনি, আপনারা বলেন তারা কি মুমিন? আর যারা ঈমান আনেনি, ঈমান না এনে অন্য ধর্মের মধ্যে থেকে কেউ যদি 5 ওয়াক্ত সালাত পড়ে তার সেই সালাত কি আল্লাহর নিকটে গ্রহণ হবে? হবে? কেউ আল্লাহর প্রতি ঈমানই আনেনি, আল্লাহ রাসূলকে নবী হিসেবে মানেই না, আজীবনও সালাত পড়ে যাচ্ছে, সে সালাত গ্রহণযোগ্য হবে? যেমনটি কাদিয়ানীরা করছে। কি করছে? গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ানী কি আমাদের দিকে আছে নাকি? কাদিয়ানীর মসজিদ, আমি যেখানে আছি দিনাজপুরে, আশেপাশে একটা কাদিয়ানীর মসজিদ আছে, বুঝছেন? ওরাও নামাজ পড়ে, আর মসজিদের মধ্যে এলইডি টিভি রাখা রেখেছে, মানে লাগাই থয়েছে, ওদের জন্য টিভি দেখবা যায় আছে মসজিদের মধ্যে, দেখবে ভিতরে। হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানী কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা এক বাক্যে কাফের। ওরা নামাজ পড়ুক, যাই পারে তাই করুক। কেন কাফের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে
প্রায় 27 জন মিথ্যুক নবী আসবে। কি আসবে? 27 জন মিথ্যুক নবী আসবে, ভণ্ড নবী আসবে, নিজেদেরকে নবী দাবি করবে। কিন্তু আল্লাহ রাসূল তো বলেছেন যে আমি হচ্ছি শেষ নবী, আমার পরে যদি কোনো নবী হতেন তাহলে লাকানা ওমর, ওমর নবী হয়ে যেতেন। ঠিক আছে না? কিন্তু ওমর কি নবী ছিলেন নাকি খলিফা ছিলেন? 4 জন খলিফার মধ্যে একজন খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হয় তাহলে উমর হতো। আর আল্লাহ রাসূল এইটাও বলেছেন আমার পরে ভণ্ড নবী দাবি করবে কয়জন? 27 জন দাবি করবে। তন্মধ্যে 4 জন থাকবে মহিলা, বাদ বাকি সবগুলো পুরুষ। মহিলারা আবার নবী দাবি করবে। 4 জন নবী দাবি করবে। একটু ভালো করে খেয়াল করবেন যে এই গোলাম আহমদ কাদিয়ানী বলছে আমিও একটা, মানে আমরা শেষ নবীকে মানি না, সেও নিজেকে নবী দাবি করে। কি দাবি করে? কাদিয়ানীরা, গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিল। এখন বর্তমানে লন্ডনে থেকে আপনার মির্জা মাসরুর আহমদ কাদিয়ানী পঞ্চম খলিফা হিসাবে এই কাদিয়ানীদের যেই আপনার সংগঠন আছে, কাদিয়ানীর যেই ধর্ম তারা যেটা মানে, এটার মেন হোস্টিং করছে কে? হোস্টিং করছে মির্জা মাসরুর আহমদ কাদিয়ানী পঞ্চম খলিফা হিসেবে বর্তমানে লন্ডন থেকে এগুলো পরিচালনা করছে। এবং আমেরিকারা কোটি কোটি টাকা তাদেরকে দেয়। এখন আমেরিকা কি মুসলমান রাষ্ট্র না হিন্দু অমুসলিম রাষ্ট্র? তো তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন যে ইহুদি খ্রিস্টানেরা প্রতিনিয়ত কি করে মুসলমানকে নিধন করা যায় এরকম লেগে আছে। প্রতিনিয়ত কি করে মুসলমান নিধন করা যায়। মুসলমানের বাচ্চা কাচ্চা 2টার উপরে নিতে পারবে না, অথচ আপনারা দেখেন বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ইহুদি খ্রিস্টানেরা ঠিকই 2, 4, 5, 7টা করে বাচ্চা নিয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোতে বাংলাদেশে হাত খেলিয়েছে, তারা ঠিকই বাচ্চা কাচ্চা নাই, কিন্তু আমাদেরকে নিতে দিবে না। কেন? আমাদের সংখ্যা বাড়বে। আর মুসলমানকে ভয় করে ওরা। কি করে? কারণ 313 জন মুজাহিদ নিয়ে হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে আপনার যুদ্ধ করে বিজয় লাভ করেছে কে? মুসলমান। কি লাভ করেছে? ইহুদি খ্রিস্টানরা মাঝে মাঝে একটা হাসি পায় যে এরা প্রত্যেকটা কাজে কি করে মুসলমানকে নষ্ট করা যায়, বিনষ্ট করা যায়, এদের ঈমান খাওয়া যায়, লেগেই আছে। এদের কাদিয়ানের মুসলমান দাবি করছে, আর নামাজ পড়ে মসজিদে গিয়ে আবার। আমার কাছে মনে হয় এদের মসজিদগুলো ভেঙে দেওয়া দরকার। এদের কোনো মসজিদ থাকতে পারে না। এদের থাকবে উপাসনালয়, নাহলে থাকবে কোনো মন্দির, নাহলে থাকবে কোনো গির্জা। কথা বলা ঠিক কিনা? এদের গির্জা থাকবে, মন্দির থাকবে, নাহলে কোনো এমনি উপাসনালয় জায়গা দিবে, কিন্তু কোনো মসজিদ নাম দিতে পারবে না। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? যে নিজেকে নবী দাবি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, তার সে কাফের না? যে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই, তাকে বিশ্বাস করে নাই, সে কাফের। সে কি? একটু ভালো করে খেয়াল করবেন। ঈমান নিয়ে কথা বলছিলাম। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান না আনেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস না করেন, আল্লাহ রাসূলের ইতাআত না করা হয়, তাহলে আপনি আমি যতই আমল করি না কেন সেই আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য আমল যদি করতে চাই, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান কয়টা কাজ? আল্লাহ বললেন মানুষকে সুন্দর করে বানিয়েছি, আবার তাকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাবো, জাহান্নামে দিব। কিন্তু জাহান্নামে দিব না কয় শ্রেণীর লোকদের? কয় শ্রেণীর লোকদের? আমার আলোচনা বুঝতে পারছেন? তার মধ্যে এক শ্রেণী কি? ইল্লাল্লাযীনা আমানু। তবে যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন তাদেরকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাবো না, মানে তাদেরকে জাহান্নামে দিব না। ঈমান গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে 2 নম্বর আয়াত থেকে মুমিনদের কিছু গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন, যে মুমিন কারা, বিশ্বাসী কারা। এখানে মুমিনের 5টি বৈশিষ্ট্য তুলে ধরা আছে। কয়টা বৈশিষ্ট্য? 5টি। সংক্ষেপে আপনাদের সম্মুখে আমি বলবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই, বিশ্বাসী তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সম্মুখে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর আলোচনাগুলো শুনে তার হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, কেঁপে ওঠে। এটা প্রথম গুণ। এটা কয় নাম্বার গুণ? প্রথম গুণ। যখন এখানে কার আলোচনা হচ্ছে? হ্যাঁ, আল্লাহর আলোচনা হয় না? তো এই আলোচনাগুলো শুনে একটু হৃদয়টাকে একটু কাঁপানোর চেষ্টা করবে। না, কোন পথে আছি, কি করছি আমি, আমার কি করা উচিত, ভবিষ্যতে আমাকে কি করতে হবে, এরকম একটা চিন্তা চেতনা মনের মধ্যে নিয়ে আসবেন। মুমিনের প্রথম নাম্বার গুণ, যখন তাদের সম্মুখে আল্লাহর আলোচনা করা হবে, হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার আয়াতগুলো পাঠ করা হয়, আল্লাহ তাআলার নিদর্শনগুলো উপস্থাপন করা হয়, তখন তাদের ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যায়। এই যে কোরআনের আয়াতগুলো আলোচনা করছি, আপনাদের শুনতে খারাপ লাগে না? ভালো লাগতেছে? যদি ভালো লাগা কাজ করতে, ভালো লাগা কাজ করে, তাহলে মনে করেন আপনি ঈমানদার একটা বৈশিষ্ট্য আছে। যদি কোরআনের আয়াত শুনে ভালো না লাগে, তাহলে তো ভালো কেন লাগবে না? আবু জাহেল কোরআন শুনেছে, শোনেনি? কাফেররাও কোরআন শুনেছে। কোরআন একটা মজার জিনিস। কোরআনের যে সুর, আল্লাহু আকবার। আপনারা মিশরের একজন কারি বাসেদ, এই কণ্ঠ দিয়েই এক রাষ্ট্রপ্রধানকে কাজ করে ফেলতেছে। মনে করেন তো চালাই যা, মানে একটা এই বিচারক যে ছিলেন, তেলাওয়াত করেই যাচ্ছে, বিচারের বেল বাজার কোনো টাইম, মানে সে আতঙ্কে শুনেই যাচ্ছে। তাহলে কোরআনের যে মাধুর্যতা আছে, কোরআন শুনতে কার ভালো লাগে না? কোরআন সবারই শুনতে ভালো লাগে, ভালো লাগে না? কোরআনটাকে যদি সুন্দর করে ওয়ারাতিল কোরআন তারতিল সহকারে পাঠ করা হয়, সবারই শুনতে ভালো লাগবে। এবং কোরআনের মধ্যে কি আলোচনা আছে, আপনি একটা কোরআন কিনেছেন, এই কোরআন পড়ার পাশাপাশি একটা তরজমা কেনার চেষ্টা করবেন। তরজমা সহকারে যদি পড়েন কোরআনটা, তাহলে আরো সুন্দর লাগবে। বুঝেছেন? তরজমা সহকারে একটু কোরআন পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোন ঈমানদারের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন এই আয়াতগুলো শুনে তার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। দুই নাম্বার বৈশিষ্ট্য। তিন নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা প্রতিটি ক্ষেত্রে একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ ছাড়া কার উপর ভরসা করা যাবে? যাবে না। যে কোনো কিছুর প্রয়োজন হয়, চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবা। আল্লাহ বলছেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের জন্য দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত। এজন্য যে কোনো ক্ষেত্রে চাইবো কার কাছে? নাকি মাজারে গিয়ে? সিলেট গেছিলাম, সিলেট শাহজালালের মাজার আপনারা দেখেছেন? কে গেছিলেন বলেন তো? দেখেছেন? বেশ কয়েকজন দেখেছেন। শাহজালালের মাজার, শাহপরানের মাজার, আল্লাহু আকবার। সেখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। উপরে ওঠার পরে আপনার যেই কবরটা আছে আর কি, কবরটা আছে, সেই কবরের উপরে দেখলাম 500 টাকার নোট, 1000 টাকার নোট, এত যে টাকা দিয়ে থুয়েছে, এত টাকার দিয়েছে আর কি। কেন দিয়েছে? আর একটা লোককে লক্ষ্য করলাম, একটা লোক মাইক্রো থেকে নামলো, নামে ভাবি তো দুই দিকেই আছে,
ওই দিক থেকে আপনার একটা হলো এইদিকে আছে, একটা এইদিকে আছে। তো ওই দিক থেকে লোকটা উঠে আসলো, উঠে আসার পরে একটা দিয়ার জ্বালালো। দিয়ার বোঝেন তো, হিন্দুরা কালী পূজার সময় যেটা দেয় আর কি। হ্যাঁ, তো ওই দিয়ার জ্বালিয়ে সেখানে সেজদায় পড়ে গেল। একবারে সেজদা নামাজের সেজদার মতো না, একবারে বুক পেট সব লাগায় আর কি, বুঝলেন না, হাঁটু বুক পেট সব লাগে। হ্যাঁ, সেজদায় পড়ে গিয়ে তার মুখের দিকে আমি লক্ষ্য করলাম, সে যেন কি বলা বলি করতেছে, মুখ দিয়ে যেন কি মনে হয় চাচ্ছে, বুঝেননি? অনেকে কোন ছাগলের দলের আছে, হ্যাঁ, সেখানে গিয়ে সন্তান চাই, তারা কি সন্তান দিতে পারবে? আরে যে মৃত মানুষ, তারই তো এখন কি অবস্থা, সে জান্নাতি নাকি জাহান্নামী এটা জানি আমরা। কিন্তু শাহজালাল শাহপরাণ অনেক ভালো মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? কিন্তু ভালো মানুষ ছিলেন বিধায় তাদের কবরে গিয়ে আমরা সেজদা করব, এটা কি বলেছেন? নিঃসন্দেহে শাহজালাল শাহপরাণ খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ভালো মানুষ ছিলেন বিধায় তার কবরে গিয়ে সেজদা করব, শাহজালালও বলে নাই, শাহপরাণও বলে নাই, বলেছেন? যদি তাদের মাজারে গিয়ে তাদের কবরে গিয়ে সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমাদের শেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে সেজদা দেওয়া জায়েজ হতো। আপনারা যারা হাজী মানুষ আছেন, সেখানে কি কাউকে দেখেছেন কবরে সেজদা দিতে? হ্যাঁ, সেজদা দিতে দিবে না। কারণ সেজদা, সেখানে একটা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া, মানে আমাকে আপনি আমার জন্য যেন এই জিনিসটা হয় আর কি, সন্তান কি এরকম কি একটা কথা বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। হাদিসটা ভালো করে আমার মনে আসছে না। তো আল্লাহ রাসূল বললেন যে না, তুমি আমার কাছে চেও না, তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহ রাসূলও বলছেন তুমি আমার কাছে চেও না, আমি দেওয়ার ক্ষমতা রাখি না। ক্ষমতা রাখেন কে? আল্লাহ ক্ষমতা রাখেন। এজন্য ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু প্রয়োজন হয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রত্যেকটি ক্ষেত্রে ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। একটু ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানদারদের বৈশিষ্ট্য, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রতিটা ক্ষেত্রে একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা যাবে না। 4 নাম্বার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছেন ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। আপনি কোরআনের সংক্ষেপে আপনাদের সম্মুখে বলতেছি, টাইম খুব কাছাকাছি চলে আসছে, প্রধান মেহমান চলে আসবেন, 10টার দিকে ইনশাআল্লাহ উঠবেন। আপনারা কিছু সময় আমাকে দিবেন তো ইনশাআল্লাহ? আমি যেখানে আলোচনা করি কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করি, যাতে করে মানুষের, কোরআন থেকে আলোচনা করলে আমি দেখি যে আলহামদুলিল্লাহ যেখানে যায় সেখানে মানুষ শোনে। কোরআন থেকে আলোচনা করলে শোনে, কারণ কোরআনের চাইতে মধুর বাণী, মধুর আলোচনা কি আর আছে পৃথিবীতে? আর কোনো আলোচনা আছে কোরআনের চাইতে? তো এই উত্তম আলোচনা যদি আমি মানুষের সম্মুখে করতে পারি, তো মানুষ শুনবে না কেন? তো এই জন্য এই উত্তম আলোচনা, কোরআন থেকে আলোচনা, আপনারা মনোযোগ সহকারে এই যে ওদের আগ্রহে চেয়ে আছেন, শুনছেন, আপনারা চুপ হয়ে শুনছেন, এটাই তার প্রমাণ। আল্লাহ আপনাদের ঈমানের তেজ বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে খেয়াল করবেন, ঈমানদারদের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন আল্লাহ যেখানেই বলেছেন ইকিমুনাস সালাহ, ইকিমুস সালাহ, ইকামাতিস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সালাত প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। আপনি নিজে সালাত পড়বেন, নামাজ পড়বেন, প্লাস মানুষকে নামাজের দিকে আহ্বান করবেন, এর নাম হচ্ছে ইকিমুনাস সালাহ। আপনি নিজে সালাত পড়ছেন, নিজে নামাজ পড়ছেন, প্লাস আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, আপনার বাড়িতে স্ত্রী আছে, আপনার মা আছে, বাবা আছে, অনেকের নামাজ পড়েন, এরকম নাই? ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, যা বাবা তুই আমার জান্নাতের সার্টিফিকেট, আর এদিকে নামাজ পড়ে না, নাই? জান্নাতের সার্টিফিকেট নিজে অর্জন করতে হবে। কি করতে হবে? আপনি নামাজই পড়লেন না, আপনার ছেলের উসিলে আপনি জান্নাত যাওয়ার চেষ্টা করলেন, হবে? ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে একজন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ভাই পরিচয় নেবে না,
বলবে যে আমার ভাই ছিল না দুনিয়াতে। কিয়ামতের ময়দানে একজন পিতা মাতা আপনার কি পরিচয় নিবে না, কেউ বলবো আমার কেউ ছিল না দুনিয়াতে, কেউ ছিল না। একজন মা বলবো আমার তো সন্তানই ছিল না। যদি সেরকম হয়, আর যদি নেককার মা হয়, নেককার সন্তান হয়, তো আল্লাহ তাদের মোলাকাত, আল্লাহ তাদের সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? এই জন্য সন্তান নেককার করেছেন, বাবা মাও নেককার হতে হবে। ভাই নেককার করেছেন, আরেক ভাইকে নেককার করতে হবে, আরেক ভাইকে সালাতের দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও সালাতের জন্য। অহম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছর বয়স হয়। কত বছর বয়স হয়? 7 বছর বয়সে তাদেরকে উপদেশ দিতে হবে, বাবা চলো নামাজে চলো, নামাজে চলো। এরকম করতে করতে 3 বছর প্র্যাকটিস, 10 বছর পর্যন্ত আপনি প্র্যাকটিস করে নিলেন। এই 10 বছর পরে যদি সন্তান না যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাদরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করো, মেরে হলেও মসজিদে নিয়ে যাও। কারণ একটা বাড়িতে যদি আগুন লাগে আর আপনার সন্তান যদি ওই ঘরের মধ্যে থাকে, আপনি কি করবেন? আপনার নিজেকে একটু ক্ষয়ক্ষতি হলেও আপনার সন্তানকে উদ্ধার করার চেষ্টা করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে যখন আপনার ছেলেটাকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতে যাবে জাহান্নামে যাবে, আপনার বুকের উপর দিয়ে আপনার সামনে যে যখন তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখা হবে, আপনার কেমন লাগবে? খারাপ লাগবে না? খারাপ লাগবে না? এই জন্য সালাতের ট্রেনিং দিবেন, সালাতের আদেশ করবেন, নামাজের আদেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, ও সাহাবারা, যদি কোনো ব্যক্তি দিনে 5 বার নদীতে গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, এটা কি কখনো সম্ভব? একবার ঠিকমতো গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকার কথা না, আবার আপনি 5 বারের কথা বলছেন। 5 বার যদি কোনো ব্যক্তি নদীতে গোসল করে, তার গায়েতে কোনো ময়লা থাকার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত সালাত পড়ে, তার কোনো গুনাহ থাকার কথা না, তার কোনো গুনাহ থাকবে না। কারণ সে যখন ওযু করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার ওযুর শেষ ফোঁটা, শেষ বিন্দু পানির আছে, সে পানিতে তার যে হাত দিয়ে যে পাপগুলো করেছিল, আল্লাহ হাতের পাপগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুখ চোখে যখন আপনার মুখমণ্ডল যখন পানি দিয়েছেন, এই চোখ মুখের গোনা যখন হয় না? রাস্তাতে আসার সময় কার দিকে তাকিয়েছিলেন ভালোভাবে? হ্যাঁ, এই যে চোখের যে একটা গুনাহ হয়েছে, চোখের গুনাহ হয় না, মুখমণ্ডলের গুনাহ। এই যে মুখের আপনি যখন ধুলেন, ওযুর সময় ধোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখমণ্ডলের গুনাহকে মাফ করে দেন। মাসাহা যখন করবেন, মাসাহা করার সময় মাথার যেই ব্রেন, আপনি যে চিন্তা ভাবনা করছিলেন, ক্রুর চিন্তা ভাবনা করে যে গুনাহ কামিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাথার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এরকম ভাবে যে পা যখন ধুয়েছেন ওযুর সময়, পা দিয়ে হেঁটে হেঁটে কোন খারাপ কাজে গিয়েছিলেন, এই পায়ের যে গুনাহগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কাবিরা গুনাহ আল্লাহ মাফ করেন না, তো ইলা তওবা ছাড়া। সাপোজ শিরক যদি করা হয়, এগুলো মাফ করবেন না আল্লাহ, যতক্ষণ না তওবা করা হবে। কি করা হবে? তওবা না করা পর্যন্ত মাফ করবেন না। যেমন দেখেন, শিরক মারাত্মক একটা গুনাহ। ছোট্ট একটা হাদিস বলে আমি সামনে এগোচ্ছি। বনি ইসরাইলের জামানায় দুইজন লোক ছিল। দুইজন লোক একটা গোত্রের সামনে দিয়ে অতিক্রম করছিলেন, একটা গ্রামের সামনে দিয়ে অতিক্রম করছিলেন। সেই এলাকার একটা মূর্তি নির্ধারণ করা ছিল। সেই মূর্তির সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি অতিক্রম করত, তাহলে সেই মূর্তির উদ্দেশ্যে কিছু নজরানা না দিয়ে কেউ অতিক্রম করতে পারত না। দুইজন লোকের মধ্যে একজন লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাখালাল জান্নাতা ফি যুবাব, একজন ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে চলে গেছে, একজন ব্যক্তি একটা মাছির কারণে জাহান্নামে চলে গেছে। সেই ব্যক্তিদের কথা উল্লেখ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি একটা গোত্রের সামনে অতিক্রম করছিলেন। সেই গোত্রের জন্য একটা মূর্তি নির্ধারণ করা ছিল। সেই মূর্তি সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি অতিক্রম করত, তাহলে সেই মূর্তির উদ্দেশ্যে কিছু নজরানা দিতে হতো, টাকা দিতে হতো, পয়সা দিতে হতো। যেটাই হোক, না দিয়ে কেউ অতিক্রম করতে পারত না। দুইজন লোকের মধ্যে একজন লোক অতিক্রম করছে। সেখানকার কিছু লোক সিলেক্ট করা আছে, তারা ধরে নিল, বলছে, ভাই আপনি যে এই মূর্তির সামনে দিয়ে আপনি যাচ্ছেন, এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন,
আপনাকে এই মূর্তির উদ্দেশ্যে কিছু না কিছু দিতে হবে, তারপর এখান থেকে আপনাকে যেতে হবে, না হলে যেতে দেওয়া হবে না। সে বলছে আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই, তা আমি দিব কি? আমি কিছু নাই, আমি দিব কি? তখন তারা বলছে কিছু না কিছু তো দিতেই হবে। বলে একটা মাসি হলেও দিতে হবে। তিনি মাসি দিয়ে একটা মাসি মূর্তির উদ্দেশ্যে দান করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালান নার, লোকটা জাহান্নামী হয়ে গেল। এরপর আরেকজন ব্যক্তি যখন সেই মূর্তির সামনে অতিক্রম করছে, এমত অবস্থায় তাকে ধরে নেওয়া হলো। ধরার পরে বলা হলো যে ভাই আপনি এই মূর্তির উদ্দেশ্যে কিছু আপনি দান করেন। সে বলছে আমার কাছে টাকা পয়সা কিছু নাই, আমি দান করতে পারবো না, সেই মূর্তির উদ্দেশ্যে কিছু আমি দিতে পারবো না। টাকা পয়সা থাক না থাক এটা আমার কাছে কোনো যায় আসে না, থাকলেও দিব না, না থাকলেও তো দিবই না, সেই মূর্তির উদ্দেশ্যে আমি দান করতে পারবো না। তখন তারা বললেন ভাই আপনি মূর্তির উদ্দেশ্যে একটা মাছি হলেও দান করে যান, যেরকম ভাবে আপনার আগের ভাই দিয়েছে, আপনি একটা মাছি হলেও দান করে যান। সে বলছে একটা মাছি কেন, কোনো কিছুই মূর্তির উদ্দেশ্যে আমি দান করতে পারবো না। সঙ্গে সঙ্গে সেই কওমের নিয়ম করা ছিল, যদি কেউ মূর্তির উদ্দেশ্যে দান না করত তার গর্দান উড়িয়ে দিত, তার গর্দান মুন্ডু আলাদা করে দিল, গর্দান কেটে ফেলে আলাদা করে ফেলে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও সাহাবারা তোমরা কি জানো ওই লোকটা কোথায় গেছে? দাখালাল জান্নাহ, লোকটাতে জান্নাতি হয়ে গেছে। জান্নাতি লোকটি, কি বুঝলেন? এই যে দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, মনসা পূজা বিশেষ করে যখন হয় হিন্দুদের, কাঁধে একটা ডালা নিল, সাপ নাই, দেখেন না ডালার মধ্যে চাল সাপ থাকে না, সোলার সাপ নিয়ে চাল তুলতে চলে আসে, বাড়ি বাড়ি আসে না, 1 টাকাও দিবেন না এদেরকে, খবরদার দিবেন না, আপনি দিয়েছেন মানে আপনি জাহান্নাম কিনছেন। এমনি একটা হিন্দু মানুষ যদি ক্ষুধার্ত হয় পানি দেন, খেতে দেন, অবশ্যই আপনার সওয়াব হবে। কিন্তু তাদের এই যে মূর্তির উদ্দেশ্যে, তাদের যেই সাপের উদ্দেশ্যে বলেন, আপনার দুর্গা পূজা কালী পূজা হোক, যে কোনো চাঁদা যদি কোনো দোকানে তুলতে আসে 1 টাকাও দেওয়া যাবে না। আপনি যদি 1 টাকা দিয়েছেন তো জাহান্নাম কিনেছেন। বানি ইসরায়েলের জামানার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি ইসরায়েলের কাহিনী বলতে নিষেধ করে নাই, কারণ বানি ইসরায়েলের কাহিনীর মধ্যে কি আছে? শিক্ষণীয় বিষয় আছে। বানি ইসরায়েলের কাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতে বলেছেন, এবং বানি ইসরায়েলের কাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে নিজে উল্লেখ করছেন, করে তিনি বলছেন যে একজন ব্যক্তি একটা মাছির কারণে জাহান্নামে গেছে, একজন ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে গেছে। তাহলে মূর্তির উদ্দেশ্যে মাছি দেওয়ার কারণে যদি জাহান্নামে হয়ে যায়, আল্লাহ অনেকে হয়তো না বুঝে করেছেন, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, 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 হে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে আমরা তাওবা করি, আল্লাহ এই সমস্ত ভুল কাজ জেনে জানা অজানা এরকম যদি ভুল কাজ আমাদের দ্বারা হয়ে থাকে, আল্লাহ আপনারা আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখুন। আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে খেয়াল করবেন, আপনাদের সম্মুখে আমি ইমানদারদের বৈশিষ্ট্য একটু উল্লেখ করতে গিয়ে বলছিলাম, 4 নাম্বার 4th নাম্বার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলছিলাম আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করবে, মুমিনেরা সালাত প্রতিষ্ঠা করবে। 5ম নাম্বার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা প্রতিটি ক্ষেত্রে একমাত্র ভরসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন তাদের যে উত্তম রিজিক আছে, উত্তম সম্পদ আছে, সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে। এটা হচ্ছে 5ম নাম্বার বৈশিষ্ট্য। কত নাম্বার বৈশিষ্ট্য? এই যে 5টা বৈশিষ্ট্য যদি কোনো ইমানদারের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদার মুমিন। বলে আল্লাহু আকবার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের একটা সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। বলে সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, উত্তম রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভক্ষণ করাবেন। বলে সুবহানাল্লাহ। পুরস্কার, মুমিন হলে পুরস্কার।
যাই হোক, আপনাদের সম্মুখে আমি বলছিলাম সূরা ৩ নিয়ে কিন্তু আজকের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমানদার। আল্লাহ বললেন মানুষ সুন্দর, আল্লাহ বলছেন সুন্দর সৃষ্টির সেরা জীব হিসেবে বানালাম, আবার তাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাবো, কিন্তু তাদেরকে জাহান্নামে দিব না, নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাবো না। তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা নয়, ঈমানদাররা ব্যতীত। এরপর কি? ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্মে তারা ব্যতীত। এই যে ঈমান এবং সৎকর্ম, ঈমান এবং সৎকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনার আমার ঈমান না থাকে তো সৎকর্ম করে লাভ নাই। হ্যাঁ, ঈমান এনেছেন কিন্তু সৎকর্ম করেননি, শুধু হবে না। আবার সৎকর্ম করেননি, শুধু ঈমান এনে বসে আছেন, হবে? আপনি বিশ্বাস করুন আল্লাহ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, বিশ্বাস করলেন, বিশ্বাস করে কোনো আমল নাই, আখলাক নাই, কিছু নাই, কাজ হবে? আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বললেন। কয়টা কথা বললেন? দুইটা কথা বললেন। ঈমান আনতে হবে, আমল করতে হবে। এবার সূরাতুল আসরে চলে যাই আমরা, ছোট্ট একটা সূরা, পবিত্র কোরআন কারিমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর। এই আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কথা বলছেন। কয়টা কথা বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, আল্লাহ আসরের সময় শপথ করছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা নয়, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে তারা নয়, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরে হকের দাওয়াত দিয়েছে তারা নয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরে হকের দাওয়াত দিতে গিয়ে অনেক সময় অনেক প্রবলেমে ফেস করতে হয়েছে, সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই সমস্যার সময় তারা ধৈর্য ধারণ করেছে, তারা নয়। আল্লাহ চার ব্যক্তির কথা বলেন এখানে, ঈমান এনেছে, সৎকর্ম করেছে, হকের দাওয়াত দিয়েছে, ধৈর্য ধারণ করেছে। এই চারটা কাজ যারা করেছে তারা ক্ষতির মধ্যে নাই, আর বাদ বাকি সবাইকে কার মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি কোনো ব্যক্তি এই চারটা কাজ নিজের জীবনে পরিচালনা করতে পারে তাহলে এটাই তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। হিসাব করেছেন সূরা আসর কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই চারটা বিষয়, এই চারটা বিষয় যদি কেউ ঠিকমতো আমল করে তার জন্য জান্নাত। একটু ভালো করে খেয়াল করবেন, ঈমান, ঈমানের পরীক্ষা আমরা কয়টা দিই? ঈমান আমলের পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামেরা। ঈমানের পরীক্ষা দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তাকে আপনার মরুভূমিতে উত্তপ্ত গরম বালিতে তাকে শুইয়ে রেখে পাথর চাপা দিয়ে কষ্ট দিয়ে তাকে তার জিহ্বাতে পেরেক মেরে তাকে বলা হয়েছে তুই ঈমান ছাড়, ঈমান ছাড়, মুহাম্মাদের ধর্ম ছাড়। সে কি ছেড়েছিল? ছাড়েন নাই। ঈমানের পরীক্ষা দিয়েছেন তারা, ঈমানের পরীক্ষা দিয়েছেন। এমনি তারা ইতিহাসের পাতায় লেখা নাই, আমরা তাদের ইতিহাসগুলো এমনি মানুষের সম্পর্কে উল্লেখ করি না। ঈমানের পরীক্ষা দিয়েছেন আব্দুল উজ্জা। সাউন্ডটা আস্তে আস্তে ড্যামেজ হয়েছে, বুঝতেছি না। ঈমানের পরীক্ষা দিয়েছেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহর নাম শুনেছেন? আব্দুল উজ্জা, তার নামটাকে পরে আব্দুল্লাহ রাখা হয়। কি রাখা হয়? আব্দুল্লাহ রাখা হয়। ঈমান, তারা ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আমার সাথে পড়ুন, ঈমানের পথে, আমার সাথে বলুন আপনারা, যদি জানা থাকে তাহলে বলবেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, ফাসিক বেদুইন করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, ফাসিক বেদুইন
করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুরগান করে তোলে মহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঈমান গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমানের পরীক্ষা দিয়েছিলেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা একটা সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছেন। তার বাবা ছোটকালেই মারা যায়, শৈশবকালেই মারা যায়। তার মা আলাদাভাবে থাকে। তার চাচা তাকে লালন পালন করে, বড় করে। তার চাচার কোনো ওয়ারিশ ছিল না, ভাবছে আমার এই ভাতিজাটাকেই বড় করব, সমস্ত ওয়ারিশের মালিক সেই। লালন পালন করে অনেক বড় করে যুবক বয়সে যখন পৌঁছে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তার কানে এ বাণী পৌঁছেছে, ইসলামের কথা সে যখনই শুনতো তখনই তার ভালো লাগতো। সংক্ষেপে বলছি, ইসলামের কথা যখনই শুনতো খুব ভালো লাগতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখনই শুনতো খুব ভালো লাগতো। ইসলামের প্রতি একটা আকর্ষণ তার সৃষ্টি হয়ে গেছে, আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। আব্দুল উজ্জা বলছে, মনে মনে ভাবছে যে আমার চাচাকে একটু টার্গেট করি, আমার চাচা যদি ইসলাম কবুল করে তাহলে আমার জন্য আরো সহজ হয়ে যাবে, ঠিক কি না? সে তার চাচাকে একদিন গিয়ে বলছে, চাচা আপনি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছেন? মক্কা থেকে মদিনায় এসেছেন মুহাম্মদ, শেষ নবী, আখেরি পয়গম্বর, তার ধর্ম কি আপনি গ্রহণ করবেন? চাচা তো রেগে মেগে ফায়ার। তিনি বলছেন, চাচা আপনি যদি গ্রহণ না করেন, আব্দুল্লাহ বলছে, আপনি যদি তার ধর্ম গ্রহণ না করেন তাহলে আমি নিজে আব্দুল উজ্জা তার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। আপনি করেন না করেন কোনো যায় আসে না। তার চাচা রাগ করলেন। আব্দুল উজ্জাকে বলছে, আব্দুল উজ্জা তুমি কি আমার সমস্ত সম্পদকে উপেক্ষা করে যেতে চাও? তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নাও তাহলে এই যে হাজার হাজার উট, হাজার হাজার দুম্বা, হাজার হাজার গরু ছাগল ইত্যাদি সমস্ত কিছু দেখছো, আমার যত সম্পদ আছে এই সম্পদের মালিক তুমি হতে পারবে না। আমার অনেক সম্পদ আছে, এই সম্পদগুলোকে উপেক্ষা করে যেতে হবে। তোমাকে সম্পদ দেওয়া হবে না, আমার সম্পদের ওয়ারিশও তুমি হবে না। এমনকি তোমার গায়ে যে পোশাকগুলো আছে এই পোশাকগুলো তো আমার টাকা দিয়ে কেনা, এই পোশাকগুলো তুমি নিয়ে যেতে পারবে না। এবার আব্দুল উজ্জা বলছে, ও চাচা আপনি আমার সম্পদ নিয়ে নেন, আপনি আপনার সম্পদকে আপনার কাছে রেখে দেন, আমার কোনো যায় আসে না। আমার গায়ের যদি আপনি পোশাকগুলো খুলে নিতে চান তারপরেও কোনো কিন্তু যায় আসে না, কিন্তু আমি নবী মুহাম্মাদের ধর্মকে আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। এইবার আব্দুল উজ্জা সমস্ত কিছু উপেক্ষা করে যখন আসতে চাই, চাচা বলে, তোমার গায়ে পোশাক আছে, পোশাকগুলো খুলে যাও, খুলে দিয়ে যাও। সে বলে, চাচা এটা কি কেমন করে পারেন আপনি? আপনি তো আমার চাচা, আপনি তো আমার গায়ের পোশাকগুলো খুলে নিতে পারেন না। আপনারা তো লজ্জার বিষয়, আপনার ভাতিজা এরকম ভাগা উলঙ্গ অবস্থা যদি রাস্তায় হাঁটে আপনার কি ভালো লাগবে? বলে, ভালো লাগা খারাপ লাগা আমার কোনো যায় আসে না। তুমি যখন ধর্মান্তরিত হবে, আমার কাছ থেকে চলে যাবে, তাহলে তোমার গায়ের পোশাকগুলো খুলে দিয়ে দিতে হবে, পোশাকগুলো নিয়ে যেতে পারবে না। আব্দুল উজ্জা আল্লাহর প্রতি কি ঈমান এনেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি ঈমান, দৃঢ় ঈমান তার মধ্যে এনেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিরকম ভালোবাসা তার প্রতি জেগেছিল, উদ্বেগ হয়েছিল। সে বলছে, ও চাচা আপনি আমার গায়ের পোশাকগুলো খুলে নেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করবই। আমার গায়ের আব্দুল উজ্জা বলে তার গায়ের যেগুলো পোশাক ছিল সমস্ত পোশাক খুলে উলঙ্গ হয়ে গেল। যুবক ছেলে সমস্ত গায়ের পোশাকগুলো খুলে দিয়েছে, উলঙ্গ অবস্থা। সেই উলঙ্গ অবস্থায় মানুষ, আশেপাশের মানুষেরা দাঁড়িয়ে দেখছে দৃশ্য।
শুটিং এর মতো দৃশ্যগুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আব্দুল উজ্জা গায়ের পোশাকগুলো খুলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, লজ্জাস্থান সমস্ত কিছু দেখা যায়। সেই সমস্ত সম্পদকে উপেক্ষা করে গায়ের পোশাকগুলো তার চাচার গায়ে ছুঁড়ে ফেলে সে তার সেই মায়ের কুটির বাড়ি, সে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে যাওয়ার পরে বলছেন, সংক্ষেপে বলছি, মায়ের কাছে যাওয়ার পরে বলছেন, মা, ও মা, আপনি দরজা খুলুন। দরজা যখন খুলতে যাই বলে, মা তুমি তোমার চোখটা একটু আড়াল করে নিও, কারণ একজন সন্তানকে যদিও মা ছোট থেকে ভালো লালন পালন করেছে, তার লজ্জাস্থান সমস্ত কিছু দেখেছে, কিন্তু একটা ছেলের বয়স যখন যুবক হয়ে যায় তখন কি তার মা তার সন্তানের সমস্ত কিছু দেখতে পারে? দেখতে পারবে না, পর্দা। যাই হোক, তার মাকে আগেই বলে দিল। আব্দুল উজ্জা বললেন, মা, ও মা, আপনি আপনার চোখগুলো একটু বন্ধ করে থাকবেন। আমি আমার সমস্ত সম্পদ উপেক্ষা করে আমি আমার গায়ের যতগুলো জামা কাপড় ছিল সমস্ত কাপড়গুলো আমার চাচাকে খুলিয়ে দিয়ে এসেছে মা। সমস্ত কিছু ছেড়ে আমি চলে এসেছি, নবীর প্রেমের প্রেমিক হয়ে গেছি। ও মা, যদি তোমার কাছে কোনো রকম কাপড় থেকে থাকে তাহলে কাপড়গুলো আমাকে দাও। সেই কাপড় নিয়ে আমি মদিনায় মুহাম্মাদের কাছে চলে যাব। মুহাম্মাদের কাছে গিয়ে আমি ইসলাম কবুল করব, তার হাতে বায়াত করব। এইবার তার মা চোখটা বন্ধ করে একটা কম্বল তার হাতে দিলেন। সেই চাদর কম্বল বলেন, সেইটা নিয়ে এসে দুই টুকরো করলাম। এক টুকরো লজ্জাস্থান ঢেকে নিল, আর এক টুকরো দিয়ে মুখ ঢেকে, এভাবে ঢেকে যাতে করে কেউ বুঝতে না পারে ঠিক মতো। সে মুখ ঢেকে লজ্জাস্থান ঢেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিয়ে দিলেন। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিলেন, যেখানে আছেন তিনি। রওনা দিলেন, এক পর্যায়ে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে এই যে নিদারুণ দৃশ্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। একজন চাচা কি এরকম করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্দুল উজ্জা নামকে পরিবর্তন করে দিয়ে তার নাম রেখে দিলেন। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দুইটি নাম আছে, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় নাম এগুলো সবচাইতে দুইটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। কি রাখলেন? আব্দুল্লাহ নাম রেখে দিলেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ নাম রেখে দিলেন। এবং তাবুক যুদ্ধে সে যখন অংশগ্রহণ করেছিলেন, সে দোয়া করেছিল, আল্লাহ, এই তাবুক যুদ্ধে আপনি যে আমাকে অংশগ্রহণ করাচ্ছেন, হে আল্লাহ, আমি যেন এই তাবুক যুদ্ধেই শহীদ হয়ে যাই। সে দোয়া করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য উল্টা দোয়া করেছিলেন, যে না, তাবুক যুদ্ধে সে শহীদ হবে না। উল্টা দোয়া করেছিলেন, সে তাবুক যুদ্ধে শহীদ হয় নাই। আর ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন। ঈমান তো তারা, ঈমানের দৃষ্টান্ত তারা। আমি যখন একটা ছেলেকে এই মাদ্রাসায় মেশকাত পর্যন্ত এখনো ওখানে খোলা হয় নাই, কমি মাদ্রাসা যেখানে আমি চাকরি করতেছি, মেশকাত ওই এলাকার একটা ছেলে বাড়িতে এসে আছে, বলছে, হুজুর আপনার কাছে আমি মেশকাতটা পড়বো। মেশকাতুল মাযহাবির কিতাবুল জানায়েজ তাকে আমি পড়াচ্ছিলাম। তো কিতাবুল জানায়েজ তাকে প্রতিদিন আমার কাছে 2-4-5 পৃষ্ঠা করে পড়ে ছেলেটা। কিতাবুল জানায়েজ যখন পড়াচ্ছিলাম, কিতাবুল জানায়েজে আপনার একটা হাদিস দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে থাকেন। কি করে থাকেন? আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে থাকেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনি যে পৃথিবীতে এসেছেন, আমি পৃথিবীতে আছি, এটা একটা পরীক্ষার হল। এটা কি? পরীক্ষার হল। এই পরীক্ষার হলে মার্ক নেওয়ার জন্য আপনারা এখানে আছেন। মার্ক যাতে একটু বেশি হয়, ঠিক আছে না? যারা বাড়িতে আছে, টিভির হলে পড়ে আছে, শুয়ে আছে, এরা মার্ক বেশি পাবে নাকি আপনারা মার্ক বেশি পাবেন? এগুলো মার্ক অ্যাড হচ্ছে। আপনি কোন সময় কোথায় ব্যয় করেছেন এগুলো সমস্ত কিছুর খবর আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা, লেখকগণ আছেন, সম্মানিত ফেরেশতা আছেন, লেখকগণ আছেন।
এই লোকেরা প্রতিনিয়ত আপনার আমার আমলগুলো লিখতে আছে। আপনি আমি যাই করি না কেন সমস্ত কিছু আমল এই আপনার ফেরেশতারা লিখতে আছেন। কিয়ামতের ময়দানে আপনি আমি ধরা খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জীবন মৃত্যু তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় কে বেশি আমল করতে পারো, সবচেয়ে উত্তম আমল কে করতে পারো। আমল তো সবাই করছে, যারা বাড়িতে পড়ে আছে ওরাও কিন্তু আমল করছে না? হ্যাঁ, যারা দোকানে বসে গল্প করছে এরাও আমল করে না? কিন্তু ওই আমল আর আপনার এখানে মাহফিল যা আলোচনা সরাসরি শুনছেন কোরআন হাদিস থেকে, এই আমল কি এক? প্রতিটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখেন আমলনামায়। কিরামান কাতিব মানে লিখে রাখছেন না? সম্মানিত ফেরেশতা কিয়ামতের ময়দানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেখাবেন না? সমস্ত কিছু লিখে রাখছেন। এই জন্যে আল্লাহ জীবন মৃত্যুই বানিয়েছে পরীক্ষা করার জন্য। এটা একটা পরীক্ষার হলে আমরা আছি। এই জন্য পরীক্ষার হলে যদি ফাঁকি দিয়ে না লিখে যদি সাদা পাতা জমা দেন তাহলে কি পাস হবে? পরীক্ষার হলে আছেন আপনি, আমি হলে আছি। কিয়ামত কি বিশ্বাস হয় না? কিয়ামত হবে না? কাফেররা তো বিশ্বাস করে না যে কিয়ামত হবে না। তারা বলে যে হাই আমরা মরে যাব, শেষ, হাড্ডি গলে সবকিছু শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এটা কি সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত প্রতিষ্ঠিত করবেন। এরপর আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলছেন আমি কি হাকিমদের হাকিম না, বিচারকদের বিচারক না? আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ হচ্ছেন বিচারকদের বিচারক। আল্লাহ কি? বিচারকদের বিচারক। এই দুনিয়াতে এগুলো আছে আব্দুল হাকিম, এগুলো কি আছে? আব্দুল হাকিম। আর আল্লাহ হচ্ছেন প্রকৃত হাকিম। আল্লাহ কি? আল্লাহ প্রকৃত বিচারক। এই যেগুলো যেগুলো বিচারক দেখছেন এদেরও বিচার একজন আল্লাহ করবে না? নাকি ছাড় পাবে? জজ কোর্টের গুলা আপনার মেন যেটা আছে সুপ্রিম কোর্ট, যেটা সুপ্রিম কোর্টের মেয়ের যেটা বিচারপতি যেটা আছে, আপনারা কি বলেন এদের বিচার কি হবে না? সবার বিচার হবে। ভালো হোক খারাপ হোক, যদি তারা ভালো কাজ করে থাকে অবশ্যই তার প্রতিফল তারা পাবে, আর খারাপ কাজ করলে খারাপ কাজের প্রতিফল পাওয়া যাবে। আমরা যদি ভালো কাজ করি এর প্রতিফল অবশ্যই পাবো, আমরা খারাপ কাজ করলে এর প্রতিফল অবশ্যই পাবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা বান্দাকেই পড়তে বলবে, হে বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, তুমি দেখো দুনিয়াতে কি করেছে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আপনি আমি যত আমল করেছি সমস্ত কিছু কিয়ামতের ময়দানে খাতা দেখবে। দেখার পরে বান্দা বলবে আল্লাহ একটা সেকেন্ডের কথা, মিনিটের কথা, ঘন্টার কথা আপনি ছাড়েন নাই। একটা করে আমলনামা হবে। এখান থেকে সাপোজ আপনি যেখানে থাকবেন চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এতদূর পর্যন্ত প্রায় 99টার মতো আমলের খাতা হবে। এই আমলের খাতাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে পড়তে বলবে। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে আমলনামা পড়তে বলবে, বান্দার আমলনামা বান্দাকেই পড়তে বলবে। তাহলে এখানে কোনো সংশয় সন্দেহ আছে? যদি আপনার আমলনামা আপনাকেই দেখতে বলবে। আল্লাহ হচ্ছেন সেই বিচারপতি। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আপনি আমাদের বিচারগুলোকে সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন যে মুসিবতের সময়, সেই মুসিবত যাতে করে আমাদের সহজ হয় আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন, আল্লাহুম্মা।